রহমান আজকে আমরা যে বলছি ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সেই ক্ষমতার ভারসাম্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম বাংলাদেশে এনেছিলেন। তিনি ফ্রান্সের আদলে তিনি বাংলাদেশে একটি মডেল দিয়েছিলেন, যেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন, যে প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত। পাশাপাশি তিনি একটি সংসদ দিয়েছিলেন এবং সেই সংসদেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন, এবং এভাবেই তিনি বাংলাদেশের সংবিধানে তিনি ভারসাম্য দিয়েছেন। আজকে আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার নিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, আমরা বারবার বলছি সবকিছু খোল নিচে পাল্টে ফেলতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে ৪৫ বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশে সকল সংস্কার শুধু করব না, সংস্কার চলতেই থাকবে, কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের মনে রাখতে হবে, বিগত বছরগুলিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণমুখ পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, যেখানে ছাত্র জনতা এসে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে। রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, একথা কেউ অস্বীকার করতে পারবে। ১ লক্ষ মামলা খেয়েছে বিএনপির নেতা কর্মীরা, জনাব তারেক রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজকে এই কক্ষে যারা আছেন, আমার বিশ্বাস এমন কেউ এখানে উপস্থিত নাই যার বিরুদ্ধে একটিও মিথ্যা মামলা দেওয়া হয় না। কাজে আজকে আমরা এই সত্যকে পুনঃ প্রতিষ্ঠিত করব যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি নাই, আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকারের, তাদের সেই অধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা জীবন পণ করে রাজনীতি করেছি। এবং আজকে কথা বলার সময় নেই, আজকে জন্মদিনের আনন্দ উৎসব করার সময় নেই। আসুন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে আপোষহীন রাজনীতির শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুসরণ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুসরণ করে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে আমরা এই প্রতিজ্ঞা নিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।